আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে আপনার স্পেসটাকে বা আপনার বাসাটাকে আরো বেশি গুছিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, সবার কাছে যে বাসা সবসময় গুছিয়ে রাখতে হবে এই কনসেপ্টটা হয়তো ঠিকঠাক মতো মাথায় আসে না, যে কেন গুছিয়ে রাখতে হবে, একভাবে থাকলেই তো হলো। ইটস ওকে, আপনার যদি সেরকম মনে হয় সমস্যা নাই, বাট আপনি যদি মনে করেন যে ইজি কি কি মেথড ফলো করলে আমি কম পরিশ্রমে আমার বাসাটাকে আরেকটু গুছিয়ে রাখতে পারবো, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আপনাদেরকে 5টা মেথড বলবো। আশা করছি এই 5টা মেথড ফলো করলে আপনি আপনার বাসাটাকে খুব ইজিলি গুছিয়ে রাখতে পারবেন। সেটা অবশ্য আপনার বাসা হোক বা আপনার ওয়ার্কিং স্পেস হোক বা আপনার পড়ার টেবিল হোক, কোনো সমস্যা নেই। প্রত্যেকটাতেই অ্যাপ্লিকেবল হবে কোনো না কোনো অপশন। প্রথম যে মেথডটা সেটা হচ্ছে আপনি আপনার বাসার প্রত্যেকটা জিনিসের জন্য একটা বাসা ঠিক করে ফেলেন। মানে হচ্ছে ওই জিনিসটার একটা নির্দিষ্ট স্থান ঠিক করে ফেলেন যে আপনি সেটা কোথায় রাখবেন। যেমন আপনার বিভিন্ন টপিকের বই থাকে, কোন টপিকের বইটা শেলফের কোন তাকে থাকবে সেটা ঠিক করে ফেলতে পারেন। আপনার কলমগুলো কোথায় থাকবে, তারপর আপনার সাইন পেনগুলো কোথায় থাকবে সেটার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখলেন। এখন আমি যদি আসি কারো বাসা ডেকোরেশনের কথা বা বাসা অর্গানাইজের কথা, তাহলে আপনার বাসার ছোট থেকে বড় প্রতিটা জিনিস থাকার একটা নির্দিষ্ট জায়গা রাখবেন। কারণ তাহলে কি করবেন, আপনি জিনিসটা নিলেন, কাজ করলেন, কাজ শেষে আবার জিনিসটাকে ওই নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে রাখতে পারবেন। আপনার প্রত্যেকটা জিনিসের জন্য যদি জায়গায় না থাকে, তাহলে আপনি কাজ শেষে সেটাকে যে কোনো জায়গায় রেখে দেবেন, আর দেখবেন এটাই পরবর্তীতে আপনার বাসাটাকে অনেক বেশি এলোমেলো করে দিচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমার বাসার হোক আমার টেবিলের হোক, আমার যে এরিয়াটা আছে সেখানে আমি প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখবো। আমার হাজারটা জিনিস থাকলেও সমস্যা নাই, জাস্ট আমার জিনিসগুলোর জন্য একটা নির্দিষ্ট প্লেস থাকবে। সেকেন্ড অপশনটা হচ্ছে এটার সাথে খুবই মিল। সেটা হচ্ছে যে আমি যখন একটা কাজ করার জন্য কোনো একটা জিনিসকে তার নিজের জায়গা থেকে সরাবো, কাজ শেষ করে আমি আবার সেই নির্দিষ্ট জায়গায় জিনিসটা রেখে দিব। কাজটা খুবই সহজ, কিন্তু তারপরেও দেখা যায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করতে পারি না। আমরা কাজ করার জন্য একটা জিনিস তো নেই, কিন্তু কাজ শেষে যেখানে কাজ করছিলাম সেখানেই সেটাকে ফেলে রেখে চলে যাই, আর সেটাকে আগের জায়গায় ব্যাক করাই না। সেই জন্য দেখা যায় এভাবে পাইল আপ হতে 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 এতগুলা জিনিস জমে যায় আমাদের একটা জায়গায়। তারপরে আমাদের প্রত্যেকটা জিনিসকে আবার আলাদা আলাদা ভাবে অর্গানাইজ করতে হয়। এই প্রবলেমটার একটা ছোট্ট সলিউশন হচ্ছে, আপনি যে কোনো কাজ করার জন্য যে জিনিসটা নিবেন, কাজ শেষে সেই জিনিসটাকে জাস্ট তখনই সেই জায়গায় রেখে আসবেন। এটা একটা অভ্যাসের বিষয়, আপনি প্রথম কয়েকদিন চেষ্টা করেন, তারপরে দেখবেন যে নিজেরই একটা হ্যাবিট হয়ে যাবে, আর এটা পরবর্তীতে আপনাকে বাসা বা নিজের স্পেসটাকে গুছিয়ে রাখতে অনেক হেল্প করবে। থার্ড পয়েন্ট হচ্ছে, সকালে উঠে নিজের যে বেডটা আছে সেটা গুছিয়ে ফেলবেন। কারণ না হলে দেখা যায় যে বেডটা উল্টাপাল্টা থাকলে সারা দুনিয়াটাই মনে হচ্ছে উল্টাপাল্টা আছে, বা আপনি বাইরে যতই ফিটফাট থাকেন, বেডরুমে গিয়ে যখন দেখবেন যে বেডটা গুছানো নাই, তখন ভাল লাগবে না। সেই জন্য সকালে উঠেই নিজের বেডটা সুন্দর করে গুছিয়ে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনি কাজ করারও একটা ভালো মোটিভেশন খুঁজে পাচ্ছেন। আর যদি কারো বেডরুম আর পড়ার রুম একসাথে হয়, তাহলে তার জন্য তো খুবই নেসেসারি যে উঠেই বেডটা গুছিয়ে ফেলা। আর কারো যদি আলাদা রুমে হয়, তারপরেও আমি সাজেস্ট করব যে আপনি আপনার ওয়ার্ক স্পেসে আসার আগে অবশ্যই নিজের রুমের বেডটা গুছিয়ে আসবেন। ফোর্থ পয়েন্টটা হচ্ছে, আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার টেবিলটা বা আপনি যেখানে কাজ করছিলেন সেই এরিয়াটা গুছিয়ে ঘুমাবেন। তাহলে কি হবে, সকালবেলা উঠে আপনি একটা সুন্দর পরিবেশ পাবেন। হঠাৎ করে আপনার অনেক এলোমেলো জিনিস দেখে মাথা গরম হয়ে যাওয়ার চান্স নাই। দেখবেন যে তখন আপনার কাছেও ভালো লাগছে, আর ডেফিনেটলি সকালে উঠে দেখবেন যে আপনার অলরেডি রুমটা গুছানো আছে, তাহলে আপনার আর এক্সট্রা প্রেশারও নিতে হচ্ছে না। তাহলে যেটা করবেন, পড়াশোনা শেষ হোক বা কাজ শেষ হোক, কেউ যদি রান্নাঘরে কাজ করে তাহলে রান্নাঘরের জিনিসপত্র হোক, কেউ যদি অন্যান্য কাজ করে বাসায়, প্রত্যেকটা কাজ শেষ করে ঘুমোতে যাওয়ার আগে ওই জায়গাটাকে ক্লিন করে ঘুমিয়ে যাবেন। 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না। তাই কষ্ট করে এই 5টা মিনিট বের করবেন, যাতে পরের দিনে আপনি নিজেকে থ্যাংক ইউ দিতে পারেন। লাস্ট এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদের বাসায় এরকম কিছু জিনিস থাকে যে জিনিসগুলা টুকিটাকি জিনিসপত্র, কোনো জায়গায় ঠিক মতো রাখা যাচ্ছে না। যেখানে রাখি মনে হয় একটা এলোমেলো ভাব তৈরি করছে, যেরকম কোনো তার হোক বা ছোট ছোট কিছু ডায়েরি, কিছু মিসেলেনিয়াস প্রোডাক্টস। এই প্রোডাক্টসগুলো দেখা যায় যে আমরা যেখানেই রাখি একটা এলোমেলো পরিবেশ তৈরি করে। সেগুলোর জন্য আমি রেকমেন্ড করব আপনারা একটা বক্স কিনবেন, বা কিনতেও হবে না, রান্নাঘরে দেখবেন যে অনেক এক্সট্রা বক্স থাকে, তার মধ্যে থেকে একটা বক্স নিয়ে নেবেন। তারপরে প্রত্যেকটা জিনিস ওই একটা বক্সের মধ্যে রেখে দেবেন, এন্ড বক্সটা ঢেকে সুন্দর একটা জায়গায় রেখে দেবেন। এখন ওই ঢাকা বক্সটা যদি আপনি টেবিলেও রেখে দেন, তাতেও কোনো সমস্যা নাই, তাও সুন্দর লাগবে। এই জিনিসটা আপনি আপনার এলোমেলো ছোটখাটো যে কোনো জিনিসের জন্য কাজে লাগাতে পারেন। পার্সোনালি আমার কাছে তার জিনিসটা একদম পছন্দ না, সেটা টেবিলের ওপরে উল্টাপাল্টা ভাবে পড়ে থাকলে আমার খুবই খারাপ লাগে।
সেটার জন্য আমি একটা নির্দিষ্ট বক্স ঠিক করেছি যে আমি কাজ শেষে চার্জ দেওয়া শেষ হলে বা যখন লাগছে না আমি ওই বক্সে রেখে দিই, তারপরে আমার যখন লাগে তখন আমি আবার নিয়ে নিই। এভাবে করে আপনি যদি এই মিসেলেনিয়াস প্রোডাক্টসগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখেন তাহলে আপনার জানাও থাকলো, আপনি ইজিলি খুঁজেও পাবেন। এই জিনিসগুলো কিন্তু হারিয়েও যায় ইজিলি। এই জিনিসগুলো আপনি ইজিলি খুঁজেও পাবেন আর দেখবেন ঘরটাও অনেক টাইডি লাগছে। এটাই ছিল আমার 5টা খুবই সিম্পল হ্যাবিটস বা টাস্ক, যেগুলো করলে আপনার কাছে মনে হবে যে তেমন কিছুই না। আপনি যদি আলাদাভাবে চিন্তা করেন কাজগুলো তেমন কিছুই না, কিন্তু এটার আউটপুটটা অনেক ভালো হবে। দেখবেন আপনার বাসাটা আপনার অনেক গোছানো লাগছে, আপনার ওয়ার্ক স্পেসটা, আপনার টেবিলের ডেস্কটা খুবই সুন্দরভাবে গোছানো আছে। আর একটা গোছানো পরিবেশ কার না ভালো লাগে, তাই না? তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাক। আপনারা যদি এর মধ্যে কোনোটা অ্যাপ্লাই করে থাকেন বা আপনার যদি মনে হয় যে আপনি আরো কোনো ভালো টেকনিক জানেন যাতে আপনি বাসা আরো সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন, সবগুলোই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিও দিলে আপনি তো জানতেই পারবেন, সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।